সেটা তো কোনো সরি হলো না। সরি হলো হচ্ছে অনুতপ্ত হবি যে না আমি ভুল করছি আসলে, এবং এটা ভুল, এটা যদি আমার সাথে হয়ে যায়, এটা যদি আমার সন্তানের সাথে হয়ে যায়, তাহলে আসলে এটা অনেক খারাপ কাজ, সেই হিসেবে রিয়েলাইজ করতে হবে। তুই সরি কবি, এই আমি সরি করলাম, তুই এখন মামলা তোল, দেখি কত মামলা তুলে, এটা তো কোনো সরি না, এটা কোনো অনুতপ্ত না। তুই স্বীকার কর যে তুই করছিস সেগুলো আমার সাথে, তুই স্বীকার কর, তুই অনুতপ্ত হ। আল্লাহ তাআলাই মাফ করে দেয়, আর আমি তো কেন মাফ করব না? আমি তো সাধারণ মানুষ। মানুষ খুন করে এসে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, আর আমি তো সাধারণ মানুষ। বাট সরিটা সরি হইতে হবে। সরি মানে এই না যে আমারে তুই গালি দিবি, তারপরে সরি বলবি, তারপরে আবারও গালি দিবি, তো সেইটা তো কোনো সরি না, সেটা কোনো সরি হলো না কিন্তু। ঠিক আছে, সরির তরিকা সরির মতোই হইতে হয়। তুই সরি বলবি চিল্লায়, তারপরে তার আগে পিছে গালাগালি দিবি, তোর মা এসে গালাগালি দিবে, তোর মা এসে এই মরা কান্না করবে সোশ্যাল মিডিয়াতে। কেন রে তোর মা সোশ্যাল মিডিয়াতে কেন? তোর মা কি টাকা ইনকাম করে? তোর মা কি কন্টেন্ট ক্রিয়েটার? তোর মাকে নিতে হবে কেন? তুই নিজে অ্যাডাল্ট না? সারা দুনিয়া চড়ে বেড়াইতে পারিস, সারা দুনিয়া চড়ে খাইতে পারিস, মানুষের গলায় পাড়া দিয়ে টাকা ইনকাম করতে পারিস, বিয়ে করতে পারিস, এখন তোর মা কেন এসে মরা কান্না করে সোশ্যাল মিডিয়াতে? উনি কি, উনি ব্লগার? উনি কন্টেন্ট ক্রিয়েটার? উনি কি অন্য কই? আমি তো দেখি না ফারহানা বিথির মা এসে বাবা এসে সোশ্যাল মিডিয়াতে কথা বলে। আমি তো দেখি না অনামিকা ঐশীর মা এসে বাবা এসে সোশ্যাল মিডিয়াতে কথা বলে। আমি তো দেখি না অন্য কেউ এসে সোশ্যাল মিডিয়াতে তোর মায়ের মতো কথা বলে। সুন্দর লাইফ যদি চাইস, প্রথমে আগে নিজেকে শুধরাইতে হবে।